জিলহজের 9 তারিখ তথা আরাফার দিন আমরা রোজা রাখবো, রোজার প্রতি মনোযোগী হব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে আবার আরাফার দিনের রোজা তথা 9 তারিখের রোজার কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আরাফার দিনের তথা 9 তারিখ দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে প্রত্যাশী, এর বিনিময়ে এর মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কয় বছরের? 2 বছরের, পূর্বের পরের। অনেক বর্ণনা আছে, পূর্বের 1 বছর, পরের 1 বছর। আচ্ছা, পরের বছর কি আমরা পেয়েছি? আমরা পরের বছর কি এখনো পেয়েছি? কিন্তু দেখেন, আমরা উম্মতে মুহাম্মাদি এমন এক নবী পেয়েছি, আর ওই নবীর ফজিলতে, ওই নবীর মর্যাদায় আমরা কত মর্যাদাশীল হয়েছি যে এই উম্মতে মুহাম্মাদি 1 বছর এখনো পায় নাই। তো বলা হচ্ছে অগ্রিম এই 1 বছরে যে যা যা সগীরা গুনাহ হবে সেগুলো আল্লাহ মাফ করে দিবেন। কত বড় গুরুত্বপূর্ণ বিধান, কত বড় গুরুত্বপূর্ণ আমল, এটা আমরা ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, এই আরাফার দিন হলো এমন একটা দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ বান্দাদেরকে ক্ষমা করে দেন, এই পরিমাণ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং জান্নাতের ফয়সালা করে দেন, আর অন্য কোনো দিনে আল্লাহ তাআলা করেন না। সুবহানাল্লাহ। আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেন। আল্লাহ তাআলার রহমত প্রবল বেগে তার বান্দাদের প্রতি নাজিল হয়। কোন দিনে? আরাফার দিনে। এবং আরাফার যারা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের দিকে। আরাফা এটা একটা স্থানের নাম, আর সেই আরাফায় অবস্থান করছে হাজী সাহেবগণ। হজের যতগুলো কার্যক্রম আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? আরাফায় অবস্থান করা, যেটাকে উকুফে আরাফা বলে। এই উকুফে আরাফা হলো হাজী সাহেবদের যতগুলো কার্যবলী আছে, ফলে কাজ আছে, আমল আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এটা। গুরুত্বপূর্ণ আমল কেন? কারণ এই আরাফার দিনে হাজী সাহেবগণ যারা ওখানে অবস্থান করছেন তাদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকান। এরপরে আরাফায় হাজী সাহেবগণ সেখানে কি করেন? দোয়া করেন, ইস্তেগফার করেন, তেলাওয়াত করেন, জিকির করেন, তাই না? তো ওই দোয়ার ইস্তেগফার আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেন, সেই দিন হাজী সাহেবদের, অসংখ্য হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এই হলো হজে যাওয়ার বড় ফজিলত। আল্লাহর বান্দারা যে হজে যাওয়ার জন্য এত উঠে পড়ে লাগে কেন? এইটা গুরুত্বপূর্ণ বিষয়। আরাফার ময়দানে যারা অবস্থান করছে প্রত্যেকে তো ইখলাসের সাথে সেখানে বসে আছে নাকি? কারো কি দুনিয়াবি কোনো উদ্দেশ্য আছে? ব্যাস একবার আল্লাহ ক্ষমা করে দিয়েছে, ব্যাস জীবন পার হয়ে গেছে। এই জন্য তো বলা হয় যে মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে হজ করেছে আর হজ করাকালীন কোনো ধরনের পাপ কাজে লিপ্ত হয় নাই, স্ত্রী সম্ভোগ করে নাই, তো ওই ব্যক্তির ফজিলত কি? সে যেদিন হজ শেষ করে বাড়ির দিকে ফিরে আসবে সে নিষ্পাপ শিশুর মতো ফিরে আসবে। এটা কেন বলা হয়েছে? এটা বলা হয়েছে ওই যে আরাফা, ওই যে আরাফায় আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিচ্ছেন। তো জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিল তো সে তো নিষ্পাপই। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এত বড় ফজিলত এই আরাফার দিনের। এখন আমরা যারা হজ করতে যেতে পারি নাই, আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো সে হাজী সাহেবদের সাথে বেশভূষা ধরা, সে হাজী সাহেবদের সাদৃশ্য ধরা। বুঝতে পারতেছেন আমার কথা? হাজী সাহেবদের সাদৃশ্য গ্রহণ করা। কি সাদৃশ্য? হাজী সাহেবরা এহরাম পরার পরে কোনো ধরনের পাপ কাজ করতে পারে না। করতে পারে? কোনো ধরনের অন্যায় কাজ করতে পারে? আমরাও এই অন্যায় কাজ করবো না এই দিনগুলোর মধ্যে, বিশেষ করে আরাফার দিনে। এরপরে হাজী সাহেবগণ ওই আরাফার দিনের
তাদের বিশেষভাবে তারা দোয়া, ইস্তেগফার, তাসবিহ তাহলিলে মশগুল থাকে। আমরাও এই দূর অঞ্চল থেকে, দূর দেশ প্রদেশ থেকে আমরাও সেই দিন তাসবিহ, তাহলিল, জিকির, আজকার ইত্যাদিতে মশগুল থাকব। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেখেন হাজী সাহেবদের জন্য কিন্তু আরাফার দিনে রোজা নাই। আরাফার দিনে হাজী সাহেবদের জন্য রোজার বিধান নাই। রোজার বিধান আমরা যারা হজে যেতে পারি নাই, আমাদের জন্য এই বিধান দেওয়া হয়েছে যে আমরা এই আরো একটা স্পেশাল একটা বিধান পাচ্ছে, সেটা হলো আরাফার দিন তথা 9 তারিখের দিনে রোজা রাখতে পারবো, আর এই রোজার মাধ্যমে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকেও কোনোভাবে আল্লাহ তাআলা মাহরুম করে নাই, আল্লাহর নবী মাহরুম করে নাই। আরাফার দিনের দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলে আখ্যায়িত করা হয়েছে। খায়রু দুআইন দুআউ ইয়াউমি আরাফা, যে আরাফার দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এবং আমার পূর্বের সমস্ত নবীরা যেই দোয়া করেছে আরাফার দিনে, সেই দোয়াটা হলো সমস্ত দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া। সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করতেন। নবীজি বলছেন, আমার পূর্বের যত নবীরা চলে গেছেন সব নবী এই দিন এই দোয়াটা করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য 9 তারিখের দিন এই আমল। 9 তারিখ আরাফার দিন, এটা গুরুত্বপূর্ণ আরো এক দিক থেকে, সেটা হলো এই দিনে কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল হয়েছে কোন দিনে? আরাফার দিনে। সেই আয়াতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আজকে আমি তোমাদের উপর আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। আমি দ্বীন হিসাবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। 3টা বাক্য। কয়টা বাক্য? আজকে আমি দ্বীনকে সম্পূর্ণ করলাম। আজকের পরে দ্বীনের মধ্যে সংযোজন, বিয়োজন আর হবে না, কমপ্লিট। আজকে ইসলাম ধর্ম কমপ্লিট হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে আমার পক্ষ থেকে যা যা নিয়ামত তোমাদের উপর বর্ষণ করার সব করে ফেললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, সাহাবাদেরকে বলতেছেন। এরপরে 3য় বাক্য, এটা বিশেষ করে আমাদের জন্য, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে সবার জন্য দ্বীন হিসাবে আমি ইসলামকে মনোনীত করলাম। দেখেন, বলা হয়েছে সবার জন্য। যারাই দুনিয়াতে জন্ম নিবে, যারাই এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, ওরা যেদিন বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে, তাদের জন্য আল্লাহ তাআলা দ্বীন হিসাবে কোনটাকে মনোনীত করেছেন? ইসলামকে মনোনীত করেছেন। এই আয়াত কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত, এটা নাজিল হয়েছে এই আরাফার দিনে। একটা ঘটনা আছে। এক ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, হে আমিরুল মুমিনিন, তোমাদের একটা আয়াত আছে, যে আয়াত তোমরা পাঠ করো। এমন একটি আয়াত যদি আমাদের উপর নাজিল হতো, তাহলে আমরা ওই আয়াতের নাজিলের দিনটাকে ঈদ হিসাবে ঘোষণা করতাম, সেটাকে আমরা বিশেষভাবে বিশেষ দিন হিসাবে পালন করতাম। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির কথা শুনে বললেন, এটা কোন আয়াত? সেই আয়াতটা কোন আয়াত? তখন ওই ইহুদি বলল, সেই আয়াতটা তো হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই কথাটা কে বলছে? ইহুদি আয়াতটা তেলাওয়াত করেছে। সে বলে, এই আয়াতটা হলো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত এবং এটা নিয়ে তোমরা গর্ব করতে পারো।
এমন আয়াত যদি আমাদের থাকতো তাহলে আমরা শুধু গর্ব করতাম না, ওই দিনটাকে স্পেশাল একটা দিন হিসাবে ঘোষণা করতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম করে বলছি, এই আয়াত কোন দিন কোন সময়ে নাজিল হয়েছে আমি ওমর সেটা সচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন এই আয়াত শুক্রবার সন্ধ্যাবেলায় নাজিল হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফায় ছিলেন তখন নাজিল হয়েছে। এই জন্য কখন কোন দিন কোন সময় নাজিল হয়েছে আমি ওমর সেটা জানি। তাহলে আমরা মুসলমানদেরকে একটু সজাগ করা হয়েছে যে মুসলমান একটু চিন্তা করো যে কেমন আয়াত নিয়ে আছো তোমরা। যে আয়াত ইহুদিরা পাইলে এটাকে তারা বলে ঈদের ঘোষণা দিত, যে আয়াত পাইলে তারা ঈদ স্পেশাল দিন ঘোষণা দিত, সেই আয়াত আমরা পেয়েও আমাদের কোনো খবর নাই, আমরা এই আয়াত জানিও না। এই আয়াত আমরা কয়জনে পারি? কোরআনের সর্বশেষে আয়াত আমরা কয়জনে পারি? এই জন্য আমরা আয়াতটা সকলে শিখে রাখবো, এই আয়াতের বাণীগুলো মনে রাখবো ইনশাআল্লাহ।